সকালে উঠে মেয়েটি দেখল সমুদ্র থেকে ধরা মাছটি এক সুদর্শন পুরুষে পরিণত হয়েছে। মেয়েটি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কে আর আমার ঘরে এলে কিভাবে? লোকটি হেসে বলল, আমার নাম অর্ণব আর আমি সমুদ্রের কাছেই থাকি। মেয়েটি বলল, তোমার কথা সত্যি হলে আমি আকাশের রানী। মেয়েটির নাম ছিল সীমা। সে দ্বাদশ শ্রেণীর এক ছোট্ট শিল্পী, যার স্বপ্ন ছিল বড়লোক হওয়া। তাদের পারিবারিক অবস্থা খুব খারাপ ছিল, তাই সে সবকিছু খুব খুঁটিয়ে দেখল। লোকটির নীল চোখ আর চেহারা দেখে তার মাথায় একটা বুদ্ধি এলো। তার মনে হলো এই লোকটি তার আয়ের উৎস হতে পারে, তাই সে সঙ্গে সঙ্গে তাকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিল। সে তাকে সাজিয়ে লোকজনদের সামনে হাজির করে টাকা কামাতে চাইল। লোকটি হেসে রাজি হয়ে গেল। এরপর দুজনে মিলে রোজগার শুরু করলো। সীমা জোরে জোরে লোকজন ডাকতে লাগলো, আসুন আসুন, দেখুন আসল জলমানবের রহস্য, সমুদ্রের মানুষ, এমন রূপ আর চোখ আপনারা আগে কখনো দেখেননি। ধীরে ধীরে লোকজন জমতে শুরু করলো। সবাই লোকটিকে দেখতে টাকা খরচ করতে লাগলো। এমনকি এক ধনী নারী পুরো স্টলটাই কিনে নেওয়ার কথা বলল। তখনই এক লোক এসে বলল, এসব ভুয়া, জলমানব বলে কিছু হয় না, এটা স্রেফ লোকজনদের বোকা বানিয়ে টাকা হাতানোর ফন্দি। সে বলল, এই গ্রামে বহু বছর কোনো মুক্ত মেলেনি, জলমানবেরা কবেই বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু অর্ণব বলল, তুমি ভুল বলছো, এখন সমুদ্র পরিষ্কার হচ্ছে আর তারা আবার ফিরে আসছে। এর মধ্যেই লোকটি সীমাকে বিরক্ত করতে লাগলো। হঠাৎ অর্ণবের চোখ নীল হয়ে জ্বলে উঠল আর সমুদ্রের ঢেউ তীব্র হয়ে লোকটির দিকে ধেয়ে এলো। ঢেউ দরজা পর্যন্ত এলেও সীমাকে ছুল না। এই দেখে লোকটি ভয়ে পালিয়ে গেল। রাতে সীমা হিসেব কষে দেখল আজ আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে। সে চিন্তায় পড়ে গেল, এমন চলতে থাকলে সে তো পথে বসবে। বাধ্য হয়ে সে অর্ণবকে বাড়ি থেকে চলে যেতে বলল। বাইরে তখন প্রবল বৃষ্টি। এমন আবহাওয়া তাকে খুব ভয় দেখাতো, কারণ এমনই এক ঝড়ে তার বাবা মা সমুদ্রে গিয়ে আর ফেরেননি। কিছুক্ষণ পর সীমার চিন্তা হতে লাগলো, এই ঝড়ে অর্ণব কোথায় যাবে? সে তক্ষুনি তাকে খুঁজতে বেরোলো। সমুদ্রের ধারে সে দেখল অর্ণব একা দাঁড়িয়ে আছে। তার মনে হলো সে বুঝি সমুদ্রে ঝাঁপ দেবে। সে ছুটে গিয়ে তাকে জাপটে ধরল। সীমা বলল, তুমি ফিরে চলো, তোমার সব খাওয়ার খরচ আমি সামলে নেব। অর্ণব বলল, আমি এসেছিলাম কারণ তুমি নিজে কিছুই খাওনি। সীমার মনে হলো সে বোঝা না হওয়ার জন্য মিথ্যে বলছে। অর্ণব বলল, টাকা না থাকলে আমরা একসঙ্গে ছবি আঁকবো, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এ কথা শুনে সীমা কেঁদে ফেলল, কিন্তু তখনই সে অজ্ঞান হয়ে পড়ে গেল। অর্ণব ঘাবলে গেল। সে সঙ্গে সঙ্গে সীমাকে কোলে তুলে নিল, আর ঠিক তখনই তার চোখ থেকে নীল আলো ঠিকরে বেরোল।